আসসালামু আলাইকুম। এই সিটটার মধ্যে একজন বাংলাদেশী প্রবাসী ছিল। দীর্ঘ ২০ বছর পরে ছুটিতে গেছে। ছুটিতে গিয়া বিয়া কইরা আইছে। তারে কত বলছি ভাই বিয়া করো, বিয়া করো, বিয়া করে নাই। ২০ বছর বিদেশ এক লাগা আমাদের কোম্পানিতে ২০ বছর বিদেশ করে গিয়া বিয়া কইরা আসার পরে ১ বছরের মাথায় ক্যানসেলে চইলা গেছে। বিয়া কইরা যখন আছে বাচ্চা-কাচ্চা হয় নাই। এই যে তার বাচ্চা, বাচ্চার ছবি। মাশাআল্লাহ তার বাচ্চাটা খুবই সুন্দর হইছে। তো সে যে এক লাগা ২০ বছর বিদেশ করছে তার বয়স যখন প্রায় অ্যা ৪৪-৪৫ বছর হইছে তখন গিয়ে বিয়া করছে। আচ্ছা এটা কি তার জন্য লস হইছে না? অনেক লস হয়েছে অনেক। কারণ আগে যদি বিয়ে করতে যেত তো আরো আগেই বাচ্চা-কাচ্চার মুখ দেখতে পারত। এখন তো সময় এসে গেছে। যাক ৬ মাস থাকছে। ৬ মাস থাকার পরে আইসা আবার লগে, লগে ক্যানসেল হয়ে চলে গেছে। মানে ৬ মাস থাকার পরে কোনো বাচ্চা-কাচ্চা হইছিল না? না, যখন আসছে এসে আবার যাওয়ার পরে ইনশাআল্লাহ এখন বাচ্চা-কাচ্চা একটা হয়ে যাক গেছে। এই যে একটা বাচ্চা-কাচ্চা মেয়ে হয়ে গেছে। একটা মেয়ে, হ্যাঁ? হ্যাঁ। মেয়েটা হইছে কয়দিন হইছে? আ ১০ দিন হয়ে গেছে এরকম। ১০ দিন হইছে। ক্যানসেলে গেছে আজকে কয় বছর হইব? এই যে থেকে গেল আমাদের এখান থেকে? ক্যানসেল হয়ে গেছে ১ বছর ১.৫ বছর হইতেছে গেছে। ১.৫ বছর হইছে। তার মানে বাড়িতে যাওয়ার প্রায় ৫-৬ মাস পরে বাচ্চা বাচ্চা হইছে। না মানে তার ওয়াইফে কনসিভ করছে আরকি। জি। এই সিটটার মধ্যে আছিল, হ্যাঁ? একই রুমে অনেক বছর থেকে গেছে। আমি নিজে তো এরম আইছি আজকে ৫ বছর উপর হইছে। তোমার সাথে আছিল। যাই হোক একসাথে আছি। যারা বিদেশ করেন সময় মতো বিয়া করেন। কারণ কি লিগা এই যে এই সিটটা লোকের কথা বলতাছি। সে ২০ বছর এক লাগা বিদেশ কইরা বাড়িতে গিয়ে বিয়া করছে যখন তার বয়স প্রায় ৪২, ৪৩, ৪৪ বছর। ৪৪ বছরের কম হইব না যে ছেলেটা বিদেশ। কারণ তার ২১ বছর বিদেশ করছে। বিদেশ আসার সময় যদি ধরে নেন ২০ বছর তাহলে তার ৪১ বছর। তো তার মানে ৪০ বছর প্লাস সে বয়সে বিয়ে করছে। তারপরে আসার পরে সে বুঝতে পারছে যে আমার এটা ভুল হইছে। কিন্তু ওই ভুল আর ফিরে আসা সম্ভব না। এই সিটে থাকতো ভাই। এরকম ভুল কইরেন না। এই যে তার রুমের লোকের সাথে আমি কথা বলতেছি। এটা কি সত্য না মিথ্যা ভাই? না, না সত্য একদম সত্য কথা। একদম সত্য কথা, ছবি আছে। যাই হোক, তবে দিন শেষে একটা কথা বলতে হইব, বিয়াটা সঠিক সময়ে করা। আপনি যদি সঠিক সময় না করেন তো এই বেচারার মতন আপনি ফাইসা যাবেন। এই যে এই বেচারা ৪০ বছর প্লাস ৪১-৪২ বছরের মনে হয় এক্কারে যদি একটু কমও ধরি। বিয়া করছে, এখন সে একটা মেয়ের বাপ হইছে আলহামদুলিল্লাহ। কিন্তু তার বয়স যখন ৬০ বছর হইব, তখন তার মেয়েরে বিয়া দিতে হইব। তো ৬০ বছরে তার মেয়েরে বিয়া দিলে চিন্তা করে দেখেন তো মানে সে কত বড় একটা লস হইছে। এই যে তুমি তো টাইম মতো বিয়ে করছো। তোমার বাচ্চা মাশাআল্লাহ কতদিন বয়স? আমার বাচ্চার ১৮ মাস প্লাস হয়ে যেতেছে ইনশাআল্লাহ। বুঝছেন? তোমার বিদেশের বয়স কয় বছর? ৫ ৫.৫ বছর। ৫.৫ বছরে বাচ্চা ১৮ মাস প্লাস। এর ভিতরে ২ বার গেছি গা। এর ভিতর ২ বার গিয়ে আইছে। বাচ্চা হওয়ার পরে একবার গিয়েছি। দেখছেন অবস্থা। যাই হোক, এই জিনিসটা দেরি করবেন না ফ্রেন্ডস। যারা বিদেশে আমরা যেহেতু একসাথে লেবার ক্যাম্পে থাকি আমরা সবাই। হ্যাঁ? উপরে নিচে আছে। এই দিক দিয়ে যদি দেখেন, এই যে আমাদের এক ভাই, উনারও যদি জিজ্ঞেস ভাই আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স ১৬ বছর। এখন কোন ক্লাসে পড়ে? এবার মেট্রিক পরীক্ষা দিছে। আপনি আমাদের কোম্পানিতে কয় বছর হইছে? ১৫ বছর। ১৫ বছর? চিন্তা করছেন? বাচ্চার বয়স এই বছর। আপনি কি বাড়িতে গেছেন না এখনো যান নাই? বাড়িতে তো কয়েকবার গেছি। তো ওই লোকটা যে ২০ বছর পরে বাড়ি থেকে বিয়া করেছে, তার কি নষ্ট হইছে? আর জীবনে বহুত লস করছে ভাই। আর কিছু কইলাম না। যেহেতু বুঝতেই পারতেছেন। চরম একটা লস করছে। এই বেচারা ২ দিন পরে ছেলে বিয়া করাইবো। ২ দিন পরে ছেলে বিয়া করাইবো। ২ দিন পরে শ্বশুর হইবো। আমিও শ্বশুর হমু। এটা কোন কথা? ভালো থাকবেন। ক্যামেরাম্যানও বিয়ে করছে সঠিক সময়ে। ধন্যবাদ ক্যামেরাম্যান। কিছু কইবা? কিছু কইবা? হ্যাঁ, সবাই সহমত বিয়ে করার জন্য এটাই বলে। যাক। ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।